মুস্তাফিজ বলার নাকি রান আটকানোর মেশিন? বাংলাদেশের কাছে এমন ভাবে হারের পরে ম্যাচ শেষে সুন্দরী উপস্থাপিকার করা প্রশ্নের জবাবে মুস্তাফিজকে নিয়ে কি বলল নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ড। দর্শক, বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল। সুপার 8-এ ওঠার এই সমীকরণের ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ টসে হেরে গেলেও নেদারল্যান্ড টসে জিতে বাংলাদেশকেই ব্যাটিং দেয়। যেখানে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে 159 রান সংগ্রহ করে। এরপরে 160 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড শুরুতে দারুণ ব্যাটিং করে, তবে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ তাদেরকে ম্যাচ জিততে দেয়নি। যেখানে বাংলাদেশ 25 রানের জয় তুলে নিয়েছে আর সুপার 8 ওঠার সমীকরণে একদম নিশ্চিতই প্রাইম। বাংলাদেশের হয়ে এই ম্যাচে দারুণ বোলিং করেছেন প্রত্যেক বলারই তন্মধ্যে রিশাদ হুসাইন করেছেন অবিশ্বাস্য বোলিং। সবচেয়ে বেশি অবিশ্বাস্য বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। নিজের কোঠার 4 ওভার বল করে মাত্র একটি উইকেট তুললেও দেন মাত্র 12 রান। এখানে যেন বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে। এই ম্যাচে বাংলাদেশের কাছে হারের পরে ম্যাচ শেষে উপস্থাপিকার করা প্রশ্নের জবাবে নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ড বলেন, বাংলাদেশ ভালো ব্যাটিং করেছিল, লক্ষ্যটা বেশ বড়ই ছিল। এমন পিচ কন্ডিশনে এত রানের তাড়া করে জয় পাওয়াটা যে কোনো দলের জন্যই কঠিন। আমরা ব্যাটিং এ শুরু থেকে ভালো খেলছিলাম, তবে 15তম ওভারের পর থেকে আমরা খেলা হারিয়ে ফেলি। চাপে পড়ে যাই, ওদের বোলাররা দারুণ বল করেছে, বিশেষ করে মুস্তাফিজের বলে আমরা রানই তুলতে পারিনি। দর্শক, এই ম্যাচে মুস্তাফিজুর রহমানের এমন দারুণ বোলিং আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।